ধ্বংস হওয়ার পথে শাকিব খানের সিনেমা ক্যারিয়ার। এবারের ঈদে মুক্তি পাবে শাকিব খানের নতুন সিনেমা রকস্টার। এই সিনেমা যদি ব্যবসা করে তাহলেই শাকিব খানের ক্যারিয়ার এবং ইন্ডাস্ট্রির অবস্থা টিকে থাকবে। আর যদি কোনো কারণে এই সিনেমা ফেল করে তাহলে শাকিব খানের ক্যারিয়ার তো ধ্বংস হবেই, পাশাপাশি ইন্ডাস্ট্রিতেও তালা পড়ে যাবে। সেটা কিভাবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। সিনেমা নিয়ে যেহেতু কথা বলি, সিনেমা ইন্ডাস্ট্রির বিভিন্ন খোঁজখবর আমার প্রায় রাখা হয়। এই থ্রুতেই সারা বাংলাদেশের বেশ কিছু হল মালিকের সাথেও আমার নিয়মিত কথা হয়, যোগাযোগ আছে। তো এই হল মালিক যারা আছেন, বিগত দিনে শাকিব খানের সিনেমাকে ভরসা করে যারা এখনও হল ব্যবসায় আছেন, তারা আসলে কি ভাবছেন শাকিব খানের রকস্টারকে ঘিরে? আমি এরকম প্রশ্ন তাদের কাছে করেছিলাম। তারা আমাকে উত্তর দিয়েছে, ভাই, করোনাকালীন সময় বা তার আগ থেকেই সিনেমা ইন্ডাস্ট্রি এক কথায় বাজে একটা পরিস্থিতিতে ছিল। এর মধ্যে করোনা ভাইরাস এসে সারা পৃথিবীর সিনেমা ইন্ডাস্ট্রি বলেন বা সব কিছুই কেমন জানি উলটপালট করে দিয়ে গিয়েছিল, এবং এর ঢেউ আমাদের সিনেমা ব্যবসায়ও লেগেছিল। এই ঢেউয়ের ফলে আমরা সিনেমা হল মালিকরা কোনোভাবেই এই ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারছিলাম না। করোনা পরবর্তী সময়ে শাকিব খানের মুক্তি পায় গুলুই, খুব একটা ভালো চলেনি। মুক্তি পায় বিদ্রোহী, খুব একটা ভালো চলেনি। এরপর মুক্তি পায় লিডার আমি বাংলাদেশ, এটাও ভাই বাজে ব্যবসা করে। তো হল মালিকদের অবস্থা ভাই এক কথায় চোখে সর্ষে ফুল দেখার মতো। এই ব্যবসা দেখে বাংলাদেশের অসংখ্য বড় বড় সিনেমা হল চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। অনেক হল ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। তারপরেও গ্রাম অঞ্চল কিংবা মফস্বল এরিয়াতে কিছু কিছু হল এই দেখা যাক কি হয়, আরেকটু দেখি এইরকম দেখতে দেখতে চলে আসে প্রিয়তমা আসার পর সারা বাংলাদেশে এমন পরিমাণের ব্যবসা করেছে যে হল মালিকরা বিগত দিনে যে লসটা করেছিল, হল মালিকরা যে হতাশ হয়েছিলেন, সেই হতাশা থেকে হল মালিকরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল। এরপর আসে শাকিব খানের তুফান। তুফান তো ভাই আরও বড় রকমের ব্যবসা করে। এরপর একে একে আসে বরবাদ। তো এই ছবিগুলো ব্যবসা করলেও এর মাঝখান দিয়ে আবার কিছু কিছু ছবি কিন্তু ফ্লপ হয়ে যায়, যেমন রাজকুমার, তারপর দরদ, এরপর তাণ্ডব, এবারের প্রিন্স। এই ছবিগুলো দিয়ে কিন্তু আবার হল মালিকরা বড় রকমের লসও গুনেছে। 3টি ছবি দিয়ে যেমন লাভ করেছে, ঠিক তেমনইভাবে এই ছবিগুলো দিয়ে তারা লসও করেছে। তো এবার সামনে আছে তাদের একটাই সিনেমা, সেটা হচ্ছে রকস্টার। এই রকস্টারের দিকে তাকিয়েছে হল মালিকরা। এই রকস্টার যদি ব্যবসা করতে পারে তাহলে হল মালিকরা এই ব্যবসায় থাকবে, আর যদি রকস্টার ব্যবসা করতে না পারে তাহলে হল মালিকরা বলতেছে, ভাই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এই ব্যবসাতে আর থাকবো না, এটাই আমাদের লাস্ট চান্স বা লাস্ট সুযোগ। আর যদি এটা ব্যবসা করে তাহলে ভবিষ্যতে চিন্তা ভাবনা করে দেখব। তো এই যখন অবস্থা, তখন শাকিব খানের কেরিয়ার সত্যি একটা দোলাচলের মধ্যে আছে। কি মনে হয় ভিউয়ার্স, এই জায়গা থেকে কি শাকিব খান ঘুরে দাঁড়াতে পারবেন? এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।